কেরালার সবথেকে বড় পূজা ওনাম রয়ে গেছে। যেমন আমাদের সবথেকে বড় পূজা দুর্গা পূজা হয়, এখানে সবথেকে কেরালার বড় পূজা হচ্ছে ওনাম। তো ওনাম এখানে শুরু হয়ে গেছে, খুব মেলা আর খাওয়ান দাওয়ান খুব ধুমধাম করে হয়। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তো কেমন আছে বন্ধুরা, ভালো আছেন আশা করি। তো আমি যে কাজ করি সেই হোটেল ফিল্ডে, সেইখানেই আমি আছি। আমি ভিডিও করতে বাইরে বেরোতে পারিনি, আশা করি সময় পেলে বেরাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার কাজের জায়গা, আমি কি করি। আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে আগে শেয়ার করিনি, এই প্রথমবার আমি শেয়ার করছি আপনাদের সামনে। তো এই দেখুন ভাত হচ্ছে, এখানে মোটা চালের ভাত হয়। আর এখানে নারকেল মানে চাটনি বানানোর জন্য হচ্ছে, নারকেল পেস্ট করা হচ্ছে। এইখানে আমার একটা বন্ধু পাইনাপেল আর দই দিয়ে পুলিশেরি বলে এইখানে লোকাল ভাষাতে, কেরালা ভাষাতে। আর সবজি সব কিছু কাটা হয়ে গেছে। আর এইখানে সব কিছু রেস্টুরেন্টের জন্য সেট আপ করা হচ্ছে, পায়েস আর এইখানে সব কিছু। আর এই হচ্ছে আমাদের কিচেন, মানে রান্নাঘর যেটা, এ দেখুন। আর এইদিকে এসছে কিছু কলা পাতা, এইখানে কলা পাতাতেই খাওয়ান দাওয়ান করা হয়। আর আছে এইখানে আমাদের যে স্টাফ, এইখানে অনেকেই মেয়ে স্টাফ আছে, দেখুন ওরা খাওয়ান দাওয়ানের জন্য রেডি করছে সব কিছু, ভাত ফাত সব রেডি করে নিয়ে যাচ্ছে। আর এইখানে অনেক কিছু সবজি বানায় একসঙ্গে। এই দেখুন এইখানে হচ্ছে সব মেন সবজি হচ্ছে আবিল, আর এইখানে বড়া, ছোট মৃদু বড়া। মৃদু বড়া আমাদের তালগুলগুলার মতো। আবিল রেডির মুখে প্রায়। এইখানে মাছ আছে, মাছ ভাজাও আছে এর সঙ্গে। আর এইখানে দেখো পাঁপড় ভাজছে, পাঁপড় ভাজা হলেই শেষ, তারপরে সব কিছু পিক আপ করে দেবো আমরা। এই দেখুন পিক আপ করে দিয়েছি, পিক আপ করার পরে সব সেটিং করে মামা আমাদের বসে আছে চুপচাপ। দেখুন সব খাবার কিন্তু 14-15টা সবজি হয়, অনেক রকম নীল লাল সবজি। মানে কি বলবো, আমাদের বাংলাতে এত, মানে কলকাতাতে এত সবজি নেই মনে হচ্ছে। আমাদের বেশিরভাগ কলকাতায় মাছের আইটেম বেশি পাবেন। আর এই দেখুন সব সেট আপ করে দিয়েছে, এই যে নীল লাল সবজি আর কলা পাতা এতে খাওয়ান দাওয়ান। আর আমি এসেছি এখন এইখানে সব থেকে বড় মন্দির পদ্মাস্বামী বিষ্ণু মন্দির, যেটা এই হচ্ছে কেরালা ব্যাংক। আর এইখানে সামনের যে পুকুরটা, আমি আর একটু আসতে সন্ধ্যা হয়ে গেছে, কালকে ওনামের জন্য এখানে সেট আপ করছে, মানে ফুলের দিয়ে ডিজাইন করে, এইখানে ফুল দিয়ে ওনাম সাজায়। এখানে প্রচুর লোকজন এসছে। আর বিকেল হয়ে গেছে আমার আসতে, কিন্তু দেখুন এখানে সবাই বিকেলে কিন্তু সবাই এসছে, প্রচুর লোক এসছে। এই দেখুন সাজিয়েছে, কিন্তু হাওয়াতে সব ফুলগুলো উড়ে গেছে। আর এই হচ্ছে সব থেকে বড় মন্দির কেরালার বড় মন্দির না, এই পৃথিবীর মধ্যে বড় মন্দির। পৃথিবীর মধ্যে বড় মন্দির না, পৃথিবীর সব থেকে ধনী মন্দির হচ্ছে এই বিষ্ণু মন্দির। এই হচ্ছে এইখানে সাজায় এরকমভাবে ওনামের। এইটা হচ্ছে আটঙ্গল মন্দির, ভগবতী মন্দির। এইখানে সবাই এইখানে আসেন। আর এইখানে ছোট্ট একটা মেলা বসেছে, মানে অনেক জায়গায় সব ছোট ছোট মেলা বসেছে। যে কোনো জায়গায় যাবেন এই ওনামের সময় যদি আপনি এসে থাকেন, সেপ্টেম্বর অক্টোবর মাসে ম্যাক্সিমাম হয়, তো আপনি সব জায়গাতে কেরালায় সব এনজয় করতে পারবেন। এই বছর যেহেতু বাইনাডের একটু কেরালায় অসুবিধার জন্য এই বছর ওনাম সরকার থেকে সেরকমভাবে ডিক্লেয়ার করেনি, তো আমি টিকিট কেটে এইখানে ঢুকেছি। তো এইখানে একটা মানে প্যালেসের মধ্যে হচ্ছে, রাজার জায়গার মধ্যে টিকিট কেটেছি। টিকিট কেটেই ঢুকতে হয় এইখানে মেলার জন্য। আর অনেক কিছু প্রোগ্রামও আছে, সেই জন্য আমাকে টিকিট করতে হয়। এখানে ভুট্টা সিদ্ধ পয়সা দিয়ে কিন্তু খেতে হবে। আর সাজিয়েছে খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড লোক এইখানেও দেখছি। মানে বাজার থেকে সব বেরিয়ে গেছে, ঘর থেকে সব এইখানে দেখুন ভাড়ে লাইট দিয়েছে, খুব সুন্দর ডিজাইন করে মানে সাজিয়েছে, ছোট ছোট ভাড়, তার ভিতরে লাইট দিয়েছে। এখানেও দেখুন কাপড় দিয়ে আর লাইট দিয়ে সাজিয়েছে। রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, সেই জন্যই আমি রাত্রেবেলাতে এসেছি। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে।
আর এটা রাজস্থান থেকে উট আনা হয়েছে, মানে এইখানে মেলাতে মানে সৌন্দর্য করার জন্য ঘোড়া উট। আর এইখানে বিভিন্ন ধরনের দোলনা খাঁচানো আছে, এইখানে খুব ধুমধাম করে হয়, এইখানে সব মেয়েরা সব দোল খায়, একটা ওদের নিয়ম আছে। এই ওনামের সময়, ওনামের যেদিন প্রথম ওনাম, সেখানে তিরু ওনাম বলে, ওনামের পরের দিন আমরা যেমন সপ্তমীর পরে অষ্টমী বলি, সেরকম এইখানে আছে অষ্টমীর মতো। তো খুব সুন্দর সুন্দর সাজিয়েছে। সেই দিনে এইখানে মেয়েরা বেশিরভাগই এসে ওই দোল খায়। তো এই বছর সেরকম ওনামটা হয় না বলেই, উৎসব হয় না বলে, ওনাম উৎসব হয় না বলেই আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, কিন্তু যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই মেলার মধ্যে ততটুকু মানে খুব সুন্দর, আমাকে ভালো লেগেছে। আর আপনারাকে যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন, আর সামনে আরও আছে মেলা, সেই মেলাগুলো আপনাদেরকে আরও দেখাবো। হ্যাঁ, আমি এসছি সঙ্গমগম বিচে, মানে ত্রিবান্ধম সমুদ্রতে। ত্রিবান্ধম একটা সমুদ্র বিচ আছে, সেই বিচে দেখুন প্রচুর লোকজন এসছে এইখানেও। এখানে কিন্তু মেলা বসেছে, বড় বড় নাগরদোলা, তারপরে আপনার বিভিন্ন ধরনের চড়ক, সমুদ্র। এই দেখুন বিশাল নাগরদোলা চড়ক। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বাড়ি যাচ্ছি, লাইট দেখুন খুব সুন্দর সাজিয়েছে। তো রুম যাচ্ছি, রুম যেতে হবে, রাত হয়ে গেছে অনেকটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।